সত্যি ওয়াইটির কি অবস্থা হয়েছে, তাই না? আজ থেকে যখন কিছু বছর আগে এই ওয়াইটিতে ভিডিও দেখা শুরু করি, ভিডিও করা শুরু করি, তখন ভিডিওর কন্টেন্ট থাকতো সম্পূর্ণ কিন্তু অন্য রকম। ব্লগারদেরকে নিয়ে যেগুলো বলা হতো সেগুলোও ছিল অন্য রকম। বাট এখন যেই সমস্ত বিষয়গুলো ব্লগাররা দেখাচ্ছে আর যেই সমস্ত বিষয়গুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিয়ে আলোচনা করছে না, মানে নিজেদের ভিডিওগুলোই নিজেরা চালিয়ে দেখতে কীরকম যেন একটা লাগে যে কী বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এটা কি কোনো আলোচনার বিষয়? এটা কি কোনো আলোচনার বিষয়? কিন্তু করতে হবে, কারণ ওই যে ব্লগাররা যদি সেটাকে দেখায়, সেটাকে নিয়ে যদি ক্লারিফিকেশান ভিডিও দেয়, আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো সেগুলোকে নিয়ে কন্টেন্ট করবই, তাই না? তাই ভেবে লাভ নেই, ভিডিও যেহেতু করতে হবে তাই করতেই বসলাম। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমত ম্যান্ডির আজকে প্রথম যে ভিডিও ক্লিপটা দিয়েছে, মানে গাড়ি পুজোর, সত্যিই কিন্তু দারুণ লেগেছে। মানে সন্তান নিজে গাড়ি কিনেছে, এটা একজন বাবা মার কাছে যে কতটা আনন্দের বিষয়, কতটা একটা সাফল্যের বিষয়। কারণ কি জানো তো, দেখবে বাচ্চারা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তাদের ছোট্ট ছোট্ট জিতগুলোতে কিন্তু আমরা বিশাল বিশাল আনন্দ করি। আবার যখন দেখবে সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পর যখন ভালো একটা চাকরি পায় বা নিজের বাড়ি নিজের গাড়ি করতে পারে, তখন বাবা মায়েদের আনন্দটা অহংকারে কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এই অহংকার কিন্তু আবার সেই অহংকার নয়, এটা হচ্ছে আনন্দের অহংকার। কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে একটুখানি অন্য আমার কাছে মনে হয়। কারণ আজকে ও যে গাড়ি, যে বাড়ি, যেই জায়গাটা ও আজকে ওয়াইটিতে করতে পেরেছে, এটা যদি ও সসম্মানে শুধুমাত্র নিজের লাইফস্টাইল দেখিয়ে করতে পারতো, তাহলে আজকে হয়তো এই আনন্দটা আরও 10 গুণ বেড়ে যেত। হয়তো ওখানে আরও কিছু গ্রামের মানুষ, আরও কিছু রিলেটিভ, আরও কিছু ফ্রেন্ড সার্কেলকে আমরা দেখতে পেতাম। দেখো, অনেকেই বলবে যে এখন প্রত্যেকের ঘরে 4 চাকা আছে। হ্যাঁ, অবশ্যই 4 চাকা কেনাটা কোনো মানে বিশাল বড় কথা নয়, বাট ওটাকে প্রতি মুহূর্তে যে খাবার দেওয়া বা প্রতি মুহূর্তে সেইটার যে মেনটেন করা, এটা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু চাপ হয়ে যায়। যদি উপরি ইনকাম কিছু না থাকে না, ওই মান্থলি একটা ইনকাম বা ওই মানে দিন আনা দিন খায় মানুষের জন্য একটু কিন্তু চাপ হয়ে যায়। অনেকেরই মনে হতে পারে যে বাবা তোমার কাছে চাপ, আমাদের কাছে তো এটা ইজি বিষয় না, যেটা যার কাছে যেরকম সেটাই বলাটা হয়তো উচিত। কিন্তু সেক্ষেত্রে ম্যান্ডি আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে বাড়ি গাড়ি সমস্ত কিছু দিক থেকে কিন্তু পারফেক্ট নিজেকে করতে পেরেছে। যদি নিজের মান সম্মানটাও এইভাবে পারফেক্টভাবে ধরে রাখতে পারতো, তাহলে আজকে এই যে তাকে নিয়ে কেউ উঁচ নিচ কথা বলছে, কেউ তাকে নিয়ে নোংরা কথা বলছে, এগুলো বলার সাহস কিন্তু পেতো না। দেখো, ব্লগার মানেই কন্ট্রোভার্সি ভিডিও হবে, এটা একদম এখনকার প্রত্যেকটা ব্লগার, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করবি, এটা কিন্তু একটা ফ্যাক্ট। বাট ওকে নিয়ে যে নোংরা নোংরা বিষয়গুলো উঠে আসে, কারণটা কি? ও নিজে দেখিয়েছে। প্রথমত আজকে ম্যান্ডির ভিডিও মানে দারুণ সবার লেগেছে। কারণ কি, ম্যান্ডির সত্যি বলার ধক আছে, অপরদিকে একজনের সত্যি তো অনেক দূর কি বাত, একটা পর্যন্ত সামান্য বিষয়ের অ্যান্সার যে হ্যাঁ আমি ভাগনাকে ভালোবাসি, এই কথাটা বলার তার সাহস কিন্তু নেই। উপরিউক্ত সে ফিল্টার এটা ফিল্টার ওটা এটা নিয়ে কিন্তু ভিডিও করে। ভাবতেও অবাক লাগে যে নিজে গলা অবধি পুরোপুরি গিলে আছে, তারপর অপর কাউকে এই বিষয়ে কি করে কিছু কথা বলতে পারে, তাও আবার মাতব্বুরি মেরে। ভাবতেও কিন্তু সত্যিই অবাক লাগে। যাই হোক, তোমরা যারা বলছো ম্যান্ডির বুকের ধক আছে, হ্যাঁ ম্যান্ডির তো বুকের ধক আছেই। কারণ যখন আজ থেকে 3 বছর আগে, এই যে 3 বছর আগে, ওই কিন্তু আজকে দেখো বললো যে আমাকে আজকে পুরাতন কথা তুলতে হবে। দেখেছো তো ম্যান্ডি, আমরাও ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা প্রসঙ্গে তোমার আগেকার কথা ওই একটু আদ্র উঠে আসে, আর যার জন্য তুমি কি বলেছিলে, এই করব ওই করব সেই করব, বুঝতে পারছো? কথা প্রসঙ্গে পুরাতন কথা কিন্তু উঠে আসেই, আর এটাই কিন্তু ফ্যাক্ট, বুঝলে? তো যাই হোক, ম্যান্ডির তো ধক আছে মানলাম, কারণ 3 বছর আগে
ও যা করেছে, যেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে করেছে এবং যেভাবে সবার কাছে সমস্ত প্রমাণ ঢেলে ঢেলে দিয়ে বেরিয়েছে, আমার মনে হয় না অন্যান্য যারা পরকীয়ারতা যেই সমস্ত ব্লগাররা আছে এখনো পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ায়, তারা এতটাও সবার সামনে প্রমাণ দিয়ে বেরিয়েছে। যতটুকুনি যা প্রমাণ সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেটা কোনো রিলেটিভ মারফত, কোনো পাড়া প্রতিবেশী মারফত, কিন্তু ম্যান্ডি এমন একটি মেয়ে যে কিনা প্রমাণ মানে নিজের ওই কি বলবো সেই মানুষটির সাথে কি করেছে, কোন টাইম স্পেন্ড করেছে, সেগুলোও কিন্তু এই দালালকে রেকর্ড করে পাঠিয়েছে। মানে বুঝতে পারছো তার বিশ্বাস, তার ভালোবাসা ঠিক কোন লেভেলে ছিল, কোন জায়গায় গিয়ে সে একদম যাকে বলে নিজের মানে পাগলাপোনাকে একদম লেভেলের ওপরে কিন্তু পৌঁছে নিয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে ম্যান্ডি যে আমাদের সামনে স্বীকার করলো হ্যাঁ আমি এটা খাই, ওটা কি ও কখনো স্বীকার করতো না। কালকে ওর ভিডিওতে মিস্টেক বশত দেখা গিয়েছে এবং যেটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো এবং যেমন ওই যে আমার কাছে ভিউয়ার্স একজন ইনস্টাগ্রামে পাঠিয়েছে, তো এরকম ভিউয়ার্সরা কিন্তু সত্যিই আমার এই সমস্ত ভিউয়ার্সদেরকে অনেক অনেক ভালোবাসা, যে যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা আমাকে তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে, খুব ভালো লাগে এর জন্য। তো যাই হোক, তো এই যে দেখিয়ে দিয়েছে এর জন্য কিন্তু ও আজকে এই সত্যটা আমাদের সামনে বললো, নচেত ও কখনো আমাদের সামনে বলতো না, তাই না? তো তোমরা যারা বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যাঁ ব্লগারদের জীবনকে নষ্ট করছে এই ওই হ্যান ত্যান, দেখেছো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে ব্লগাররা কিন্তু অনেক দিক থেকে সিধা হয়ে যায়। না 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 না, এটা বলবো না যে ম্যান্ডি এটা খাওয়া বন্ধ করে দেবে, কারণ ম্যান্ডি নিজেই বলেছে যে আমি অনেক ডক্টর দেখিয়েছি, অনেক রকম চেষ্টা করেছি, সমস্ত নেশা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারলেও এই নেশা থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি। প্রথম কথা দেখো, নেশা এমন একটা জিনিস সেগুলো কিন্তু যখন প্রচণ্ড পরিমাণে একটা মানুষ ডিপ্রেশনে থাকে, কোনো রকম কোনো কুল কিনারা খুঁজে পায় না, তখনই কিন্তু এই নেশার বস্তুগুলো কিন্তু মানুষ মানে কি মানব জাতিকে যাকে বলে গ্রাস করে এবং এমনভাবে গ্রাস করে ছাড়তে না নিজের জীবন চলে যায়, তবু সেই জিনিসটাকে কিন্তু ছাড়তে পারে না। তবে আমার মনে হয় ম্যান্ডির এটা ভাবা উচিত যে আমি একজন মা, সন্তানের ভালোর জন্য, সংসারের ভালোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। প্রথম তুমি পারবে না, তুমি এই যে রান্না করতে করতে যে জিনিসটা করছো আমার কাছে এটাই সব থেকে অবাক। তারপরে নেশাটা তোমার ঠিক কতটা বড় মানে বেশি, যে তুমি নর্মালি আমরা কি পুরুষ মানুষদের দেখেছি খাওয়ার পর খায়, অনেকে আবার বাথরুমে গিয়ে খায়, তারপর তোমার অনেকে ট্রেনে যেতে যেতে স্টেশনে এরকম, কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে দেখলাম রান্না করতে করতে। আরে ভাই তখন তো রান্না করছি, একটা মহিলা রান্না করছি মানে মাথার মধ্যে চিন্তা থাকবে এই শাকটা করার পর মাছটা করব, মাছটা করার পর মশলাটা বাটবো, তারপর ভাতটা বসিয়ে দেবো, বাসনগুলো মাজবো, এই চিন্তা থাকবে। ওর ওই চিন্তা বাদে থাক, ওর ওই চিন্তা যে মাছের গন্ধে তরকারির গন্ধে এই গন্ধটা মিশে যাবে, তাই চলো আমি একটা ফুঁকে নিই, মানে এটা ওর মানে নেশা প্রচণ্ড পরিমাণে কিন্তু ওর একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে গেছে, তাই তো? সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অনেকটা কষ্ট করতে হবে। প্রথমত দুজনকেই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা দুজনেই আস্তে আস্তে কমাবো। যখনই প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করবে তখন খাবার জিনিস খাবে, বাড়িতে অনেক ভালো মন্দ জিনিস পারলে অর্ডার করবে, হ্যাঁ এই একটুখানি ফাস্টফুড, এই একটুখানি এটা একটু ওটা, একটু টিভি দেখবে, একটু মেয়েকে নিয়ে আনন্দ ইয়ার্কি মারবে, মানে স্বামীর সাথে আনন্দ মজা করবে। তাহলে দেখবে দিনে যেটা 10টা সেটা হয়তো দিনে আস্তে আস্তে 4টে 5টা এইভাবে নেবে আসবে নিচই। তারপর একদিন দেখবে আস্তে আস্তে হয়তো ভুলে যেতে পারবে। জানি হয়তো পসিবল না, কারণ এই যে আমরা দেখেছি অনেকেই কিন্তু শুধুমাত্র এটা না, অনেকেই অনেক রকম নেশা করে কিন্তু তারা আজীবনেও সেগুলোকে ছাড়তে পারে না। বাট আমার মনে হয় পারি না বলে কোনো কথা পৃথিবীতে নেই, চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে। তুমি যেই পরিস্থিতিটা আজ থেকে 3 বছর আগে কাটিয়ে এসেছো, তুমি সেটাকেও কি ভাবতে পেরেছিলে যে তুমি সেটাকে ভুলতে পারবে? যার জন্য তুমি নিজের জীবনের মধ্যে এত রকম নোংরা নেশা যুক্ত করেছো, যার জন্য তুমি তোমার স্বামীকে, তোমার সন্তানকে, তোমার পরিবারকে, তোমার মা বাবাকে, তোমার কেরিয়ারকে দাও লাগিয়ে দিয়েছো, সেই মানুষটার দেওয়া কষ্টকে তুমি ভুলতে পেরেছো এবং সেই জিনিসটাকে ভোলার জন্য তুমি একটা নেশাকে অবলম্বন করেছো। তাহলে নেশাকে ভোলার জন্য তুমি কোনো খাবারকে অবলম্বন করো,
আরও অনেক কিছু আছে। দেখবে মেলায় গেলেই অনেক রকমের হজমিগুলি বিক্রি হয়, অনেক রকমের, মানে ট্রেনে গেলে বিক্রি হয়, আমরা ছোটোবেলায় যে খেতাম সে কাঠগুঁড়ো চূরণ টাইপের, এগুলো কিন্তু মেলায় বিক্রি হয়। আর এগুলো কিন্তু শরীরের পক্ষে উপকার কিছু নয়, বাট অপকারও কিছু নয়, ঠিক আছে? তো এগুলোও তুমি খেতে পারো, বা আরও অনেক রকম জিনিস আছে সেগুলোও খেতে পারো। অনেকেই দেখলাম অ্যান্টিকে কমেন্টসে দিয়েছে যে সুপারি খেতে পারো। আমার মনে হয় সেটা আরও বাজে, মানে এটা তো বাজেই, তো সেটাও কিন্তু ভালো না, সেটাও কিন্তু শরীরের পক্ষে যখন কোনো কিছু জিনিস অতিরিক্ত হয়ে যায় না, তখন কিন্তু সেটাও বাজে। তবে চেষ্টা তো করতেই হবে। এইবার বিষয়টা হচ্ছে যে পুজোতে আমি দেখলাম ম্যান্ডির শাশুড়ি মা শ্বশুরমশাই খুব আনন্দ পেয়েছে, কারণ সন্তান গাড়ি কিনেছে, এতে তো বাবা মায়ের আনন্দ হবেই, তাই না? তবে সেইভাবে আমি নিপা আন্টিকে সেই যে একটা আনন্দ সেই রকম কিছু দেখতে পেলাম না। মানে মাঝে মাঝেই একটু মনোমালিন্য, মাঝে মাঝেই একটুখানি মেয়ের সাথে কথাবার্তা কথা কাটাকাটি হয়ে যায়, বাদ দাও। কিন্তু ম্যান্ডির শাশুড়ি এবং ম্যান্ডির শ্বশুর সত্যিই কিন্তু আজকে খুব আনন্দিত হয়েছে, ভিডিওটা দেখে বুঝতে পারলাম। এবং স্যান্ডিও কিন্তু হয়তো ভাবতে পারেনি যে নিজের কখনো আমি এরকম একটা বাড়ি, এরকম একটা লাইফস্টাইল, এরকম একটা বিজনেস, এরকম একটা গাড়ি আমি করতে পারবো। বাট হ্যাঁ, সে করেনি, তার ওয়াইফ করেছে। তো সে যে পেরেছে, এটাই তার কাছে অনেক বড় একটা আনন্দের বিষয়। আজকের ভিডিওটা দেখে এটাই কিন্তু মনে হলো। এবার বিষয় হচ্ছে ম্যান্ডির ভিডিওর লাস্টের কথাটা, মানে লাস্টের যে কথাগুলো বললো সেগুলো বলছে যে আমার তো বুকের ধক আছে, আমি বলতে পেরেছি। তোর বুকের ধক আছে? তুই ভাগনার হাতের দেওয়া সিঁদুর পড়েছিস, তুই ভাগনার সাথে রাত কাটিয়েছিস, এগুলো তোর বলার ধক আছে? হ্যাঁ, এখান থেকে কিন্তু ম্যান্ডিকে 100% একদম সাপোর্ট করব। কারণ ম্যান্ডি যেটা করেছে, বা আজ থেকে 3 বছর আগে যে ঘটনা ঘটিয়েছে, ম্যান্ডি কোনো সময় কারোর কাছে অস্বীকার করেনি যে আমি এটা করিনি, আমি ওটা করিনি, আমি সেটা করিনি। যেমন ম্যান্ডি আজকে বলল যে আজ থেকে 3 বছর আগে একটা দিন এমন যায়নি যে আমরা ওই এটা খাইনি, মানে এমন কোনো নেশা ছিল না যেটা আমরা করিনি, বা এমন কোনো দিন যায়নি যেদিন আমরা এটা করিনি, একসাথে বসে করেছি। তো ও এটা স্বীকার করলো। এবং ও এটাও বলল যে হ্যাঁ, আমরা বিয়ের আগে হয়তো স্যান্ডি করতো, বাট বিয়ের পর যখন ম্যান্ডি প্রেগনেন্ট হয় তখন কিন্তু স্যান্ডি ছেড়ে দিয়েছিল তার সন্তানের কথা ভেবে। এটা খুব কিন্তু গুড পয়েন্ট। তাহলে দ্বিতীয়বার আরও একটা চান্স নিয়ে দেখো, তুমিও তোমার আগত সন্তানের জন্য ছেড়ে দেবে, আর সেও আবার দ্বিতীয়বার বাবা হচ্ছে, এই খুশিতে এটাকে ছেড়ে দেবে, মানে একদম দারুণ হয়ে যাবে। তো যাই হোক, ও বলল যে ও কিন্তু ছেড়ে দিয়েছিল। তারপর যখন এই ঘটনা হয় তখন কিন্তু আবারও এটা সমস্ত রকম কিন্তু দুজনকার মধ্যেই চালু হয়ে যায়। এবং তারা অনেক ডক্টর অনেক কিছু করেছে, কিন্তু কোনো কিছুতেই নাকি তাদেরকে ঠিক করতে পারেনি। এই যে কথাগুলো বলছে, বলার ধক সত্যিই ওর আছে। কারণ আমরাও ভেবেছিলাম, আমিও কালকে ভিডিও দিয়েছি যে হয়তো ও স্ক্রিপ্টেড ভিডিও, মানে বলবে স্যান্ডিকে ছাড়াবার জন্য আমি এরকম একটা চেষ্টা করেছিলাম। কেন কথাটা বলেছি জানো ম্যান্ডি? কারণ তোমারই ভিডিওতে তোমার পরিবারে তোমার শাশুড়ি মায়ের হাতেও কিন্তু এই জিনিসটা আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে তোমার ভিডিওতে দেখা গিয়েছিল এই রান্নাঘরে। আর তখন তুমি মানুষকে এই একই মিথ্যে স্ক্রিপ্টেড নাটক বলেছিলে যে শ্বশুর মশাই অতিরিক্ত খান, যেই কারণে শাশুড়ি মা আমার চালের ড্রামে লুকিয়ে রেখেছিল। সেই রকমটাই ভেবেছিলাম যে এবারেও তুমি এরকমই একটা স্ক্রিপ্টেড নাটক নিয়ে আমাদের সামনে বসবে। যাই হোক, তুমি আগের থেকে অনেক বেশি সাহসী হয়ে গেছো, কারণ তুমি বললে তোমার জীবনটা হয়েছে একটা খোলা খাতার মতো। প্রত্যেকটা খাতার পাতা, মানে পৃষ্ঠার পেজের প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা ঘটনা ওয়াইটির প্রত্যেকটা মানুষ কিন্তু জানে। হ্যাঁ, শুধু ওয়াইটি নয়, তোমার রিলেটিভ, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ফ্রেন্ড সার্কেল প্রত্যেকে কিন্তু জানে। কিন্তু তুমি যে কথাটা আজকে বললে সেটাও কিন্তু এতটাও কিন্তু গর্বের বিষয় নয় যে তুমি ছাড়তে পারছো না। তুমি সেই দিন কি আরও সাহসিকতার সাথে গর্ব করে ভিডিও করতে পারবে যেদিন তুমি এই নেশা নিজের জীবন থেকে মুক্ত করতে পারবে, যে হ্যাঁ আমি করে দেখিয়েছি। মনে যেমন তুমি স্বপ্ন নিয়ে এই ওয়াইটিতে এসেছিলে যে আমি একটা জায়গায় মানে দাঁড়াবো, বাড়ি করব, গাড়ি করব, এই করব, ওই করব, পেরেছো তো? তো এটাও নিশ্চয়ই তুমি তোমার মনের মধ্যে স্ট্রংলি ভাবে শপথ নিলে নিশ্চয়ই পারবে। তবে কষ্ট প্রচণ্ড হবে। কষ্ট কি তোমার তিলে তিলে সংসারটাকে বড় করতে হয়নি? হয়েছে তো? তো এক্ষেত্রেও হবে, তারপরেও কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এই দালালকে নিয়ে যেই কথাগুলো বললো, আমি তো শুনে অবাক যে রাত্রিরও নাকি কাটিয়েছে। মানে বুঝতে পারছো কি অবস্থা? যেখানে ভাগনা মানে আমরা মনে করি নিজেদের সন্তান সমতুল্য,
সন্তান সমতুল্য, সেই কারণেই দেখবে কিছু ঘটনা ঘটলে মানে এই তরফের মামার বাড়িতেও কিন্তু 3 দিনে কাজ হয়, মামার বাড়িতেও কিন্তু 3 দিনে কাজ করা হয়। সেক্ষেত্রে সন্তান সমতুল্য একটি ছেলের জীবন নষ্ট করা, প্লাস তার পরিবারকে বদনাম করা, তার যে ছোট বোন আছে তার ভবিষ্যৎটাকে নষ্ট করা, নিজের শ্বশুর শাশুড়ির যে একটা মান সম্মান ছিল গ্রামে সেটাকেও নষ্ট করা, এবং সে আবার বড় গলায় এই ধরনের যে কথাবার্তা বলে, ফিল্টার করা, আমার নাকি ফিল্টার করা, ম্যান্ডি নাকি ওকে বলেছে যে ফিল্টার করা। আরে বাবা, ম্যান্ডি তো স্বীকার করছে, কিন্তু এ তো স্বীকারও করে না যে হ্যাঁ আমি আমার ভাগনাকে ভালোবাসি বা ভাগনার দেওয়া হাতের সিঁদুর আমি আমার স্মৃতিতে পড়েছি। মানে কতটা নোংরা, কতটা কদর্য মনের মানুষ হলে এরকম কাজ করতে পারে। প্রথম কথা দেখবে, আমরা কিন্তু কোনো জিনিস করতে গেলে 1 থেকে 1000 বার ভাবি এটা করছি এর ফল কি হতে পারে, এটা করছি এর ফল কি হতে পারে। সেক্ষেত্রে অনেক আদার্স মানুষদের সাথে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু যখন নিজের বাড়ির কোনো মানুষের সাথে এরকম ঘটনা হয় তখন তো ভাবনাটা 1000 ছেড়ে 1000 কি বলবো লাখে পৌঁছে যায়। কারণ কি, এটা আমার ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির একটা ঘটনা ঘটলে প্রত্যেকটা মানুষকে কিন্তু ভেঙে চুরমার করে দেবে। তাহলে আমি যেটা করছি সেটা করা উচিত। যতই সেই তরফ থেকে আমার দিকে ইশারা আসুক, আমার দিকে উস্কানি দিক, আমার দিকে লোভ দেখানো হোক, যেই ভুখা আমি রয়েছি সেই ভুখার খাবার যতই আমার সামনে নিজে এসে হাজির হোক, আমার এটা করা উচিত নয়। আমার যদি এতই প্রয়োজন তাহলে আমি অন্য সাইডে করি, তাই না? মানে ভাগনাকে কেন? যদিও এই সমস্ত পরকীয়াকে আমি কখনো সাপোর্ট করি না, কারণ আমার মনে হয় বিয়ের পর যদি তুমি স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে যদি সেই রকম কোনো কষ্ট দুঃখ না থেকে থাকে, মোটামুটিভাবেও কিন্তু জীবনটাকে চালিয়ে নেওয়া যায়। কারণ তুমি সসম্মানে বাঁচতে পারবে, তোমাকে কেউ আঙুল তুলে কিছু বলতে পারবে না। তুমি রাস্তা দিয়ে গেলে তোমাকে কেউ নিয়ে নানান রকম উঁচ নিচ কথা বলবে না, তোমাকে মাথা নিচু করে হাঁটতে হবে না। কিন্তু আজকে যেই কাজটাও করেছে তার জন্য শুধু এই ওয়াইটি নয়, ওর রিলেটিভ, ওর পাড়া প্রতিবেশী, ওর ফ্রেন্ড সার্কেল ওকে ধিক্কার জানায়, থু ফেলে ওর মুখে। এটা কি খুব অহংকার গর্বের বিষয়? তারপরেও আজকে ম্যান্ডি যেভাবে বলল যে আমার তো ধক আছে, আমি বলেছি, তুই বলে দেখা তোর বুকে ধক যদি থাকে। তুই তো সেটাও বলতে পারবি না যে তুই ভাগ্নের দেওয়া সিঁদুর মাথায় পড়েছিস, এমনকি তোর গুড নাইটের কাজ পর্যন্ত করেছে। মানে বুঝতে পারছো কোন লেভেলের নোংরামি, কোন লেভেলের চরমের নোংরামি। দেখো, হ্যাঁ ওর ভিডিওতেই ও বলছিল, দেখো করোনার সময় তোর হাজব্যান্ডের কাজ চলে গিয়েছিল, নিজেই বলেছে। তারপরেও বললো যে 3-4 বার নাকি কাজ চলে গিয়েছে। দেখো ওর পরিবার এই এত কল রেকর্ড, এই এত ভিডিও কিছুই কি দেখছে না? হ্যাঁ, সমস্তটাই দেখছে। তারপরেও এগুলোকে সাপোর্ট করতে বাধ্য। কারণ কি, নিজের টাকায় তো কিছুই হয় না, বউ অনেক টাকা ইনকাম করছে। আর এই মুহূর্তে ভাগনার টপিকটা উঠে ওর কিন্তু ভিউজটা যা হতো, মানে 8000, 9000 যা হতো, তার মানে কি বলবো 2 ডবল বা 3 ডবল এক দিনের ভিউজ হয়ে যাচ্ছে। মানে 3টে ভিডিও দিলেই মিনিমাম 30-34 হাজার, আবার এক দিন তো প্রায় 40,000-এর কাছাকাছি 3টে ভিডিও মিলিয়ে ভিউজ হয়ে যায়। তার মানে একটা ব্লগারের অত ভিউজ হয় না। সেক্ষেত্রে ও এই এত টাকা ইনকাম করছে, বর কি আর কিছু বলতে পারে? বরকে ভুজুং ভাজুং বলে দেয় যে দেখো এত টাকা ইনকাম করছি, এ সমস্ত রটনা মানুষ ভুলে যাবে, কিন্তু টাকাটা তো ইনকাম হচ্ছে, টাকা দিয়ে এটা করব, তোমার ওটা করব, এই ঘুরতে নিয়ে যাব, ওই ঘুরতে নিয়ে যাব। আর বড় ভাবছে সত্যিই তো আমার তো কাজের কোনো স্থায়িত্ব নেই, এই আজ আছে তো কাল নেই, চলো বইয়ের এই নোংরা কাজকে সাপোর্ট করি, অন্তত ভালো মন্দ খেয়ে সুন্দরভাবে নিজের লাইফটাকে তো কাটাতে পারবো। কিন্তু আমার মনে হয় সুন্দর লাইফ তাকেই বলে যেটা তুমি সসম্মানে, সগর্বে, সদর্বে তুমি সবার সামনে দিয়ে হেঁটে যেতে পারবে। এরকমটা নয় যে আমি যাব সামনে দিয়ে আমার পিঠ পিছে মানুষ আলোচনা করবে, এটা কিন্তু সুন্দর জীবন নয়। তবে একটা প্রশ্ন না সত্যি আমার ভিউয়ার্সদের কাছে খুব করার ইচ্ছা, তোমরা পারলে অ্যান্সার দিও। কন্ট্রোভার্সি ভিডিও দেয় দিনে প্রায় 2 থেকে 3টে, এবং বেশ বড় বড়, প্লাস ব্লগিং, প্লাস দোকান। প্রেম করার সময় কখন পায়? মানে আমরা তারপর কিন্তু ওর ওই বেবিটা আছে, মানে পোষ্যটা আছে, ও তো বেবি মনে করে। তো সেক্ষেত্রে এত কিছু হ্যান্ডেল করে কি করে? মানে কখন প্রেম করার সময়টা কখন পায়? আমরা তো সারাদিনে সংসার, এই বাচ্চার টিফিন, বাচ্চার স্কুল, বাচ্চার টিউশন, বাচ্চার হোমওয়ার্ক, কাজকর্ম করার পর ভিডিও দিনে 1টা কি 2টো, তাও ওই কিছুটা যা দেখলাম দেখে যা হোক করে তোমাদের সামনে ভিডিওটা দিই, মানে ব্যতিব্যস্ত হয়ে যায়।
এক এক সময় তো প্রচণ্ড পরিমাণে রাগ ওঠে যে এই লাইভ ভালো লাগে না আর এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসবো, বাট এত সময় পাই কোথায়? আরে প্রেম করা মানে তো ওই সেই নয় যে চলো ওই পাশে বসে গল্প করি, ওরকম তো নয়। এ তো ফোনে ফোনে, তার মানে ফোনে বেস্ট টাইম দিতে হয়। আমাদের তো মনে হয় 5টা মিনিট যদি আমরা ফোনে মানে আদার্স কাজে টাইমটা দিয়ে দিই তাতে আমাদের ভিডিওতে অনেকটা লেট হয়ে যায়। বাট এত সময় দেয় কি করে? মানে ভাবতেও কিন্তু সত্যি এর মধ্যে ট্যালেন্ট আছে। সময় যে কি করে অ্যাডজাস্ট করে এটাও কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয়, যে এত কিছু করার পর 3-4টে ভিডিও, ব্লগিং, দোকান, বাড়ির যে বেবিটা আছে ওর, তারপর মোটামুটি সংসারে কাজকর্ম কি করে ম্যানেজ করে। মানে সত্যি এই দিক থেকে কিন্তু ট্যালেন্ট আছে, যেটা আবার ম্যান্ডির মধ্যে নেই। ম্যান্ডি একটুতেই কিন্তু কেঁদে পড়ে, একটুতেই কিন্তু ধেরকে পড়ে। তো যাই হোক, ম্যান্ডির বুকের ধক এই যে আজকের ভিডিওতে বলা কথা, তার অ্যান্সার এই দালাল কি দেবে? আমি তো গিয়ে দেখলাম দালাল তার কমেন্ট সেকশনই অফ করে দিয়েছে। মানে কমেন্ট যে কটা এসেছে সেইগুলোই দেখছিলাম, প্রত্যেকে কমেন্টস করেছে যে তুমি আগে বলো তোমার ভাগ্নের সাথে তোমার কি সম্পর্ক, ভাগ্নের সাথে তুমি কবে বিয়ে করেছো, কবে তুমি ভাগনার সাথে ফুলসজ্জা করেছো, ভাগনা এই ভাগনা ওই, মানে ভাগনা 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 করে ওর কমেন্ট সেকশন পুরো ভরিয়ে দিয়েছে। ও কি করেছে? দিয়েছে কমেন্ট সেকশনটাকে বন্ধ করে। মানে কি জানো তো, উত্তর দেওয়ার সাহস নেই। এইবার মাথার মধ্যে প্ল্যান করবে কি করা যায়, কি বলা যায়, কোন কল রেকর্ডটা আউটবাস্ট করা যায়, কোন কি আনা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানো তো, যেই কল রেকর্ডই এই দালাল আনুক না কেন, যেই তথ্যই বের করুক না কেন, সেটা অলরেডি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্স ম্যান্ডি সম্পর্কে সমস্তটা জানি। কারণ ম্যান্ডির ঘটনা 3 বছর আগে মানে মুড়ি মুড়কির মতো প্রতিনিয়ত আমরা ভিডিও করেছি, প্লাস সেগুলো আমরা জানতেও পেরেছি। কারণ ম্যান্ডি করেইছে এমন একটা কাজ। কিন্তু এই দালাল যেগুলো করেছে সেগুলো নিজের মুখে স্বীকার করুক যে হ্যাঁ আমি আমার নিজের ভাগনাকে ভালোবাসি, বিয়ে করেছি, ওর সাথেই ঘর করব, ওর সাথেই সংসার করব। বলছিল তো যে ভাগনার বিয়ে দেবে। আরে বিয়ে দেবে না, যেমন ওর হাজবেন্ড রেখে কি সুন্দর চালাচ্ছে, মানুষ কোনো কিছু বলতে পারবে না, ঠিক তেমনই ভাগনার বিয়ে দেবে, ঘরে ওটাকে ডাকবে আর বাইরে এর সাথে করবে, ব্যাস মিটিয়ে যাবে ঝামেলা। তোমারও বউ আছে, আমারও স্বামী আছে, চলো দুজনেই দুজনকার মতো চলি। মানে এরা এমন মেন্টালিটি নিয়ে চলে, ভাবতেও না জাস্ট অবাক লাগছে। এবং ম্যান্ডিকে বলবো যে এটার যে তুমি কথাটা বললে যে তুমি ভুলতে পারছো না বা তুমি, মানছি খুব কষ্ট হবে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এই জিনিসটা না তো শরীরের জন্য ভালো, না তো সমাজের জন্য ভালো, বুঝলে? আর একটা বাড়ির বউ রান্না করতে করতে এটা করছে মানে নেশাটা কতটা গভীর। চেষ্টা করো যে শুধুমাত্র দিনে 1টা বা 2টো এই করতে করতে দেখবে একদিন নিজের অজান্তেই এইগুলোকে কখন না ভুলে গিয়েছো। কাজের মধ্যে আরও নিজেকে ফোর্স করো, আরও বিজনেস করো, আরও রিলস করো, আরও ব্লগিং করো সুন্দর সুন্দর, তাহলে দেখবে সময় পাবে না, বুঝলে? তো যাই হোক, দেখবো দালালের কি ক্লারিফিকেশান ভিডিও আসে ম্যান্ডির ভিডিওর পরিপ্রেক্ষিতে। তবে হ্যাঁ, ম্যান্ডির ভিডিওর আজকের করা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% খাঁটি। যা আমি তো বলার সাহস দেখিয়েছি, বাট তুই বল তোর ভাগ্নের সাথে তোর কি সম্পর্ক। চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে একটা কথা লাস্টে বলতে চাই, ম্যান্ডি বলল স্যান্ডি নাকি মানে এটা একদমই খাওয়া ছেড়ে দিয়েছে। না, এটা মিথ্যে কথা বললে ম্যান্ডি। কারণ আমার মনে আছে সেই কোন দিন মনে হয় 31শে ডিসেম্বর না কোন একটা দিন, ফিস্টের দিন, সেই ছাদের মধ্যে সবাই মিলে বোতল নিয়ে বোতল কাণ্ড হয়েছিল। যদিও বা ম্যান্ডি বললো যে স্পেশাল ওকেশনে সেটা তো হতেই পারে, বাট যেটা নেশায় পরিণত হয়েছিল সেটা কিন্তু দুজনেই ছেড়ে দিয়েছে। মানে এটা, তাহলে এটাকে যদি ছাড়তে পারো এটাকেও পারবে, চেষ্টা করে দেখো। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা।